ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম। অনেকদিন পরেই ব্লগে আসলাম। তো কারণটা হচ্ছে একটু টাইম পাচ্ছিলাম না একজনের জন্য, তো তোমরা বুঝেই গেছো তার জন্য। আর এখানে দেখো রাত্রির বেলায় অনেক রাত্রি যাওয়ার পর এখন সে উঠেছে। তো এখন প্রায় মোটামুটি 7:30 বাজে। 2:30টার সময় ঘুমিয়েছিল, তারপরে উনি উঠেছেন। তো এই যে এখন শুয়ে আছে খাওয়া দাওয়া করে। সেই দেখো প্রচণ্ড গরম লাগছে ওনার, শুয়ে আছেন। তাই তো, এত রেগে কেন? সকাল সকাল মাকে রাত্রিরে জাগিয়েছ? হ্যাঁ, অবশ্যই একটুখানি ঘুমাতে দিয়েছে। এই দেখো দেখে, ও তুমি এখন আঙুল খাবে? মা খেতে দেয়নি তোমায়? ভালো, খাও। তুমি মায়ের তো বদনাম করে দিচ্ছ। জি জি জি, সবাই ভাববে খাওয়াইনি। এই দেখো, ইনি এখন সকালবেলা উঠে পড়েছেন, তাই তো। আর ঘুমাতে দেবে কি মাকে? মাকে আর ঘুমো করতে কি তুমি দেবে? দেবে না? দেবে না তুমি? ও এখন আর মাকে ঘুমো করতে দেবে না। উরি বাবা রে, জিও জিও জিও, ও বাবা রে, ষাট ষাট ষাট। এ মা, কি করছিস রে? আবার ঠান্ডা লাগিয়েছে, কিছুদিন আগেই ঠান্ডা লাগিয়েছেন। আর হ্যাঁ, জানিয়ে দিই, এনার নিক নেম হচ্ছে পমি, তাই তো। অমির বনু পমি। আর ভালো নাম কি? ঐশানী। সবাইকে বলেছ আমার ভালো নাম ঐশানী রয়? দেখো শুনছে। তো ও সাধারণত ব্রেস্ট মিল্কের উপরই বেশিরভাগ খায়। তো ব্রেস্ট মিল্কটাই বেশিরভাগ আমি ওকে দিই। তো তার সত্ত্বেও পাশাপাশি আমি ফর্মুলা ফিডও করাই। তো ফর্মুলা ফিড যেটা করাই, তো সেইটা চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই, তোমরা একবার দেখে নাও। তো ডক্টরের রেকমেন্ডেই ওকে মাঝে সাঝে প্রায় মোটামুটি রাত্রির দিকেই বেশিরভাগ ফর্মুলা ফিডই দিই, যাতে একটুখানি টানা ঘুমায়, পেটটা যাতে ভর্তি থাকে। তো কালকে রাত্রিরেও দিয়েছিলাম। এই দেখো বোতল রাখা রয়েছে। দিনের বেলা একবার দিই, মানে দুপুরের দিক করে, আর রাত্রে। চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই টেক্সোল্যাক কোম্পানির মিল্কটাই আমি পমিকে দিয়ে থাকি। তো এটা হচ্ছে ফর্মুলা মিল্ক। তো এটা প্রায় 6 মান্থ পর্যন্ত টেক্সোল্যাক ওয়ানটা এখন ইউজ করছি আমি। তো অবশ্যই ব্রেস্ট মিল্ক খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেবিদের জন্য। আমি আমার বেবিকে ব্রেস্ট মিল্ক দিয়ে থাকি। আর শুধুমাত্র রাত্রির বেলার জন্য কিংবা একটু দুপুরবেলার দিকে একটুখানি এই ফর্মুলা ফিডটা করিয়ে দিয়ে থাকি, কারণ আমি অনেক সময় টায়ার্ড হয়ে যাই সেই জন্য। তো এটাই বলবো যে অবশ্যই তোমরা ব্রেস্ট মিল্কই খাওয়াবে বেবিদের। ফর্মুলা ফিড তো সাইডে থাকেই। তো এছাড়াও ফর্মুলা ফিড করানোর সময় কিছু কিছু হাইজিন মেনটেন করতে হয়, যেমন বোতল ভালো করে স্টেরিলাইজ করতে হয়। এছাড়াও ফর্মুলা মিল্কও এয়ারটাইট কন্টেনারে রাখতে হয়। তো এছাড়া আরও অনেক কিছুই রয়েছে। হাত ভালো করে ধুয়ে হ্যান্ড ওয়াশ করে প্রপারভাবে ফর্মুলা ফিড করাতে হয়। আর এছাড়া স্কুপটাও খুব সঠিক পরিমাণে নিতে হয়, একদম মাথা চাচা করে 1 স্কুপ করে সেইভাবে নিতে হয়। এছাড়া এখানে ডিটেলস অনেক কিছুই লেখা রয়েছে, এখানে তোমরা দেখে নিতে পারো। আর এইখানে দেখো আমার সমস্ত জামা কাপড় পরে আছে, কিচ্ছু গোছানো হয়নি।
এনার জন্য আমি একটুও টাইম পাচ্ছি না। কি কি তুমি কি আমাকে কোনো কাজ করতে দেবে? ও দেবে না, দেবে না। ঠিক আছে, ঠিক আছে। কি বলছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বকিনি বকিনি। আজকে দেখো অমির ক্লাস 3 এর নতুন বইপত্র সব কেনা হয়েছে, তো খুব সুন্দর লাগছে। আমাদেরও ছোটোবেলায় এরমভাবে আমরা বইপত্র কিনতাম, আর নতুন বই পেয়ে আর নতুন বইয়ের গন্ধ শুকতে তো দারুণ লাগে। তো খুব এক্সাইটেড অমিও, আর আমার তো খুবই ভালো লাগছে। আমারও নতুন বই পেতে এখনও খুব ভালো লাগে। আর প্রত্যেকটা ক্লাসে যে নতুন নতুন যে বইগুলো হয়, তো দেখার খুব উৎসাহ থাকে যে কীরকম কীরকম পড়াশোনা সব রয়েছে, সব দারুণ লাগে এক কথায়। তো এটা হচ্ছে অমিদের ক্লাস 3 এর বই। আর আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি, তরকারি আর আলু ভাজা। তো অমির তো এটা খুবই ফেভারিট খাবার, সাথে আমারও। তো সেই জন্য মা আর ছেলে মিলে একসাথে খেয়ে নিচ্ছি, ব্রেকফাস্টটা করিনি। একজন তো এদিকে ঘুমিয়ে আছেন, আর এদিকে অমি আর আমি মিলে খাচ্ছি ব্রেকফাস্ট, তাই তো? লুচি তরকারি। হ্যাঁ, লুচি তরকারি অমির ফেভারিট। তবে অমির ফেভারিট আলু ভাজা, আলু ভাজাও দেওয়া হয়েছে, আর আমি তরকারিটা দিয়ে খাচ্ছি। অমি ক্লাস 3 এর বই কেমন লাগছে? খুব ভালো। গুড। দেখো এনার এখন চান টান হয়ে গেছে, পুরো নাই নাই হয়ে গেছে, কিন্তু আমার হয়নি, বুঝেছো? এই কাণ্ড, সকাল থেকে এর পেছনেই বসে আছি। কি কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড! দেখো 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 মহারানী। উলি বাবা নে। তোমার মামা এখনো নাই নাই করেনি, বুঝলে? আমি তো টাইমই পাচ্ছি না, বোঝো। এখন 5 মিনিটের মধ্যে নাই নাই করে আসতে হচ্ছে আমায়। 5 মিনিটও না, অনেক তাড়াতাড়ি করে, তাই তো? তোমার দাদার জন্য হয়েছে, এবার তোমার জন্যও করছি। বলো কত তাড়াতাড়ি করে নাই নাই করতে হচ্ছে মাম্মাকে। মাম্মা তো এখনো নাই নাই করতে পারিনি। উলি মা। ইনি দেখো, কি দেখছো? দেখো উনি বেশ আছেন। আর আমার এখন স্নান হয়নি, এখন আমি স্নান টান করবো, এখন পুজো টুজো করে নেবো। তো এই উপরের দিকে দেখাচ্ছে, বলছি দেখবে তুমি উপরের দিকে দেখছিলে? ও বেশিরভাগ এখনই পাখার দিকেই বেশিরভাগ তাকায়। তো এখনও দৃষ্টিটা সেভাবে হয়নি, কারণ সাধারণত 3 মাসের আগে অতটা ওরা বোঝে না। তো তারপরে আস্তে আস্তে ওরা বুঝতে শেখে। তো তাও মোটামুটি এখন কিছু কিছু বুঝতে পারে। উনি এখন গেছে ড্রয়িং স্কুলে। উনি আগে একটা জায়গায় ড্রয়িং শিখতো, তো সেখানে ওর অতটা ভালো লাগেনি, তো ওখানে ছেড়ে দেওয়া হয়েছে। এখন অন্য একটা ড্রয়িং ম্যামের কাছে গেছে, আশা করি ভালোই লাগবে ওর, দেখা যাক। দাদা তো গেছে ড্রয়িং শিখতে, তুমি যাবে? তুমি শিখবে? ড্রয়িং শিখবে? পড়াশোনা শিখবে? এখনই আনন্দের জীবন। এখন হচ্ছে একদম এই লাইফটা হচ্ছে ছোট বেবিদের জন্য খুবই ভালো। তারপরে তো প্রায় 3 বছর কি 4 বছর পরে আবার স্কুল টুল শুরুই হয়ে যাবে। সারা জীবনের মতো পুরো পড়াশোনা স্টার্ট, সব কিছু পুরো স্টার্ট। তো এই সময়টাই মানুষের জীবনে সব থেকে সুখের সময়, আমার তো তাই মনে হয়। এই জন্মের পর প্রথম 3-4 বছর, তারপরে সমস্ত রকমের পড়াশোনা, চাকরি বাকরি, সব দায় দায়িত্ব সব কিছু শুরু হয়ে যায়।
এই গরমে দই চিনি খেতে তো আমার অসাধারণ লাগে, অমিরও খুব ভালো লাগে। তো আজকে বেশ গরম পড়েছে, সেই জন্য ভাবলাম এক বাটি দই চিনি খাওয়া যাক। তো অসাধারণ লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এখানে দেখো অমির সব জামা কাপড় শুকো দিয়ে দিয়েছি, আর আমার স্নান টান হয়ে গেছিলো, পুজো টুজো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে, পোলাও, চিকেন কষা আর তার সঙ্গে ফিঙ্গার চিপস। তো দারুণ লাগে। তো এইটা অমির আর আমার, এটাও দুজনেরই আমাদের ফেভারিট। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা অমি একটুখানি ড্রয়িং করতে বসে পড়েছে। আর অমি আর অমির পাপা মিলে কলেজ স্ট্রিট থেকে বইপত্র কিনতে গেছিলো, তার সঙ্গে এটাকেও নিয়ে এসেছে। কত কিউট দেখো, পেন্সিল বক্সটাও অসাধারণ লাগছে, পেন্সিল ব্যাগ এক কথায় খুব সুন্দর। আর কলেজ স্ট্রিটে সব জিনিসই অনেক কমের মধ্যেই পাওয়া যায়। আর এটা দেখো একটুখানি চিকেন তন্দুরি করছি সন্ধ্যেবেলা, একটুখানি স্ন্যাক্সের মতো, বেশ ভালো লাগে, একদম অল্প করেই করছি। আর একটা জিনিস চলো তোমাদের দেখাই, এই দেখো এত সুন্দর একটা পিয়ানো বেড, এটা আমার মামাতো বোন দিয়েছে। তো এটা পমিকে গিফট করেছে, এত সুন্দর হয়েছে গিফটটা। এছাড়া আরও কিছু পাঠিয়েছে, অমির জন্য গল্পের বই পাঠিয়েছে, তো আরও অনেক কিছুই। তো খুব সুন্দর লাগছে। আর এখানে পমি অমি দুজনেই এটা পেয়ে খুব এক্সাইটেড, ওরা খুব আনন্দ পেয়েছে, এনজয় করছে। তো চলো আবার অন্য কোনো দিন আবার কোনো ব্লগ নিয়ে আসবো, সবাই সঙ্গে থেকো। আর যারা নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড বাই।